দিনটা ছিল ৯ই মে, শনিবার। আমাদের কর্ণগড়ের ঐতিহ্য ১৩৭তম মা শকুন্তলার পুজো। তো যাই হোক, পুজোর এই যে আসবো বা শুরু হওয়ার যে মুহূর্তটা, এই মুহূর্তটাই হচ্ছে সব থেকে বেশি সুন্দর। তবে যত সময় ঘনিয়ে আসছিল, মানে রাত বাড়ছিল, তত মন খারাপের পালাপর্ব আমাদের কর্ণগড়বাসীদের কিন্তু বেড়েই চলেছিল। জনে জনে ভক্ত সমাগম বাড়ছিল, তার সাথে বাড়ছিল মন খারাপ যে আবার গোটা একটা বছর অপেক্ষার পরে আমরা আবার আমাদের মাকে দেখতে পাবো। তবে মা যে কোনবার কাকে পুজো দেওয়ার মতন সৌভাগ্য কপালে দেয় সেটা কিন্তু সবাই বলতে পারে না। যেমন ধরো, আগের ২ বছর, মানে আমার বড় হওয়ার পরে, জ্ঞান হওয়ার পর থেকে আগের ২ বছর মায়ের বান্ধবীদের সাথে মায়ের বেদিতে জল ঢালতে গেছিলাম, মাও সাথে ছিল। এবার আমাদের অশৌচ থাকায় মায়ের বেদিতে জল ঢালা হয়নি। যাই হোক, আমরা কিন্তু মায়ের দর্শন করে নিয়েছিলাম। আমরা সবাই মিলে দল বেঁধে চলে এসেছিলাম ব্রহ্মসমাজ ঘাটে বসতে। আমাদের প্ল্যানিং ছিল সাদুরঘাটে বিসর্জন দেখে তারপরেই বাড়ি ফিরব। তবে অনেকটা লেট হয়ে যাওয়াতে আমরা আস্তে আস্তে কিন্তু ভোরের দিকে এগোতে শুরু করেছিলাম। ভাগ্যক্রমে মা যেই সময় মন্দির থেকে বেরিয়েছিল, আমরাও সেই সময় হাঁটা লাগানো শুরু করেছিলাম। নির্জন গঙ্গার ঘাটে একসাথে অনেক মানুষই ছিল, কেউ বক্স বাজিয়েছিল, গান করছিল, নাচ করছিল। তো আমার দাদার বন্ধুরাও কিন্তু সবাই মিলে খুব আনন্দ মজা করছিল। তবে আমি একটু টায়ার্ড ছিলাম। তো থ্যাঙ্কস টু দাদামণি যে আমাকে এত সুন্দর একটা সুযোগ দিয়েছে। মাকে তো কোনোদিনও এত কাছ থেকে দেখতে পারি না, বা ভয় লাগে ভীষণ, জানো তো, যেহেতু ভিড় এগুলোর মধ্যে সবসময় থাকা হয় না, বা বাড়ির লোকও যেহেতু ভয় পেতো, আমার কোনোদিনও যেতে দিত না। তো যাই হোক, ভাগ্যক্রমে আমি একটা দাদা পেয়ে গেছিলাম। সে আমাকে কিন্তু সাহস দিয়ে নিয়ে গেছিলো আর জেগে এরকম ভিড়ের মধ্যে মাকে দর্শন করার। সত্যি ভীষণ আনন্দ হয়েছে মাকে এভাবে দেখে। তো আমরা তো যেতে যেতে, মানে ভোরের বেলা গঙ্গার দিকে যেতে যেতে আর কি, অনেক মাই বিসর্জন হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমরা এসে একটা বাড়ির এরকম উঠানে এখানে বসেই ছিলাম অনেকক্ষণ। বেশ ভালো জায়গাতেই বসেছিলাম, সিঁড়ির মধ্যে শান্তিতে মাকে হয়তো দেখা যেতে পারতো। তারপরে কিন্তু আমরা হেঁটে এগোতে শুরু করি। আর এই যে আস্তে আস্তে কিন্তু মাও চলে আসছে। তো তোমরা সবাই আগে দেখে নাও মা যে কখন কাকে পুজো করার সুযোগ দেয়, সেটা একমাত্র মাই জানে। আমরা যেমন এবছর পুজো করতে পারিনি অসুস্থ থাকার কারণে, লাস্ট ২ বছর কিন্তু মায়ের বেদিতে জলও ঢেলেছি আমরা। তো সেইটা কিন্তু এবছর আর হয়নি, তার জন্য মনটা একটু খারাপ থাকলেও মাকে দর্শন করার পর মনটা ভীষণ শান্ত হয়ে গেছিলো। আর এত কাছ থেকে প্রথমবার মাকে সত্যিই দেখেছি, সত্যিই খুব ভালো লাগছে আমার। আমি আশাই করতে পারিনি মাকে এত কাছ থেকে দেখতে পাবো বলে। তো যাই হোক, মন খারাপ নিয়ে আমরা মন্দিরে চলে আসলাম। দিন সিঁদুরের ফোঁটা পরে আমাদের যে বান্ধবীটা ছিল প্রসাদ নিয়ে নিল। দেন আমরা ওখান থেকে একটুখানি মেলা ঘুরে নিলাম। তারপরে দেখলাম মেলার আঙ্কেলগুলো ঘুমোচ্ছে, তাই ওদের আর ডিস্টার্ব না করে ওখান থেকে বেরিয়ে এলাম। যাই হোক, টাটা।